বৃহত্তর ঐকমত্য ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন ঢাবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয় নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে জানান, এক সপ্তাহের মধ্যে পূর্ণ মাত্রায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু করতে চান তিনি। রিপোর্ট করছেন SM আশরাফ। বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান শুরু করলেন তার যাত্রা। সকাল থেকেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কার্যালয়ে হাজির হতে শুরু করেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকরা। সবার কথাই শুনলেন তিনি, সঙ্গে জানিয়ে দিলেন সমস্যার সমাধানে সময় লাগবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আবাসিক হল আর একাডেমিক কার্যক্রম চালুই তার প্রথম চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি যে আমাদের যে বড় লক্ষ্য যে চালু করবার জন্য আমরা কিছুটা সবার সাথে কথা ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে মোটামুটি যদি চালু পর্যায়ে নিতে পারি, এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য, এটাই আমাদের টার্গেট। এবং তাহলে যেটা বললাম যে হল থেকে আমাদের একাডেমিক কার্যক্রম পর্যন্ত পৌঁছানো। এ সময় তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষে নন তিনি, তবে এ ব্যাপারে তার পক্ষে একা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একটা শিক্ষাঙ্গনে বড় দাগে জাতীয় রাজনীতি থাকবে কিনা, এগুলো আমার মনে হয় বৃহত্তর সামাজিক একটা ঐক্যমত্যের দরকার, এটি একটা বৃহত্তর সামাজিক চুক্তির দরকার। এই বিষয়গুলো একটা প্রতিষ্ঠান নিজের থেকে করে বাস্তবায়ন করা কঠিন। উপাচার্য যোগ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে আদর্শ ও মূল্যবোধ নিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তিনি সেই বিজয়ের ধারাবাহিকতাকে বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। যে একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানো। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। এবং